দর্শক বন্ধুরা, দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের এই সোলার প্যানেল থেকে, আমার পেছনে যে সোলার প্যানেলটা দেখছেন, এই সোলার প্যানেল থেকে কিভাবে কারেন্টের লাইন ছাড়া শুধুমাত্র সোলার থেকে আপনি কিভাবে ইনকিউবেটর চালাবেন, বাচ্চা ফোটাবেন, হ্যাচিং করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের বিস্তারিত দেখাবো। আপনি অবাক হবেন যে এই যে সোলার থেকে পুরোপুরি একটা ইনকিউবেটর চলে এবং বাচ্চাও ফোটে। বিষয়টি দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন, টেনে টেনে দেখলে হয়তো মিস করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটা আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। আমরা তাহলে চলি আমরা আমাদের মূল প্রজেক্টে। আমরা কিভাবে এই সোলার প্যানেল দিয়ে ইনকিউবেটর চালাবো এবং ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটবে আপনি স্বচক্ষে সরাসরি দেখবেন। পুরো ভিডিওটি দেখুন। চলুন আমরা তাহলে দেখি। দর্শক বন্ধুরা, এটা আমার খামারের ছাদে। এটা 200 ওয়াটের একটা প্যানেল, এটা মনো প্যানেল। দর্শক বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা দেখছেন যে কীভাবে সোলার থেকে আমি এই ইনকিউবেটরটা চালাই। ইনকিউবেটরটার সম্পর্কে একটু বলি। এটা হচ্ছে মূলত সেটার এবং হ্যাচার দুইটারে কাজ করে। মাঝে মাঝে এটাতে আমি অল্প বাচ্চা হলে ব্রোডিংও করি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মূলত খুবই চমৎকার ছোটোখাটো একটা ইনকিউবেটর। এটাতে আমি মুরগির ডিম হলে 300 ডিমের জন্য ব্যবহার করতে পারি। আর যদি কয়েলের ডিম হয় তাহলে এই বক্সের মধ্যে 900 ডিম আমি সেটিং এবং হ্যাচার দুইটাই ব্যবহার করতে পারি। চলুন আমরা প্রথমে আপনার কী কী লাগবে সেটা বলে নিই। আপনারা যে সোলারটা আমার ফার্মের উপর দেখেছেন, এটা ছিল মূলত 200 ওয়াটের একটা সোলার। আর 200 ওয়াটের সোলারের জন্য আমি এখানে একটা PWM কন্ট্রোলার এখানে আছে। আপনারা কন্ট্রোলারে দেখতে পাচ্ছেন যে এখন 100, একদম নিচেরটা 100% কারেন্ট আছে কিন্তু। হ্যাঁ, এটা 3.89 বা কখনো কখনো 4, মাত্র 4 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে। আকাশ মেঘলা, এই জন্য এই বিষয়টা আমাদের যখন এটা আকাশ পরিষ্কার থাকে তখন আরও বেশি হয়। এই যে এখন 4 অ্যাম্পিয়ারে চার্জ করছে আর 13.5 ভোল্ট কারণ নামছে কিন্তু। তো এখন এই যে 100টা দেখতে পাচ্ছেন 100, এটা হচ্ছে 100% কারেন্ট ফুল আছে। আমার ব্যাটারিটা দেখেন, এটা হচ্ছে আপনার যে টমটমের ব্যাটারি। এটা 150 অ্যাম্পিয়ারের উপর অ্যাম্পিয়ার থাকে, 180 পর্যন্ত অ্যাম্পিয়ার থাকে। এটা খুবই হাই ভোল্টেজের একটা ব্যাটারি, যেটাতে আমি ফুল ব্যাকআপ পাই। এবং এই যে ইনকিউবেটরটা, এটা সারা রাত দিন 24 ঘন্টা চললেও কিন্তু কারেন্ট শেষ হয় না, কারণ রাতটাই হচ্ছে আমার কাছে মেইন ব্যাকআপের টাইম। আর সকালে যদি সূর্য উঠে তাহলে তো আমি আবারও নতুন করে শক্তি পাচ্ছি এবং সেই শক্তি জমা হচ্ছে ব্যবহারের পরে বাকি অংশ ব্যাটারিতে। সুতরাং ব্যাটারির থেকে এই সোলারটা চার্জ দিতে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করি সেটা এখন আপনাদের দেখাচ্ছি। আমার হাতে এই যে একটা এটা হচ্ছে ইনভার্টার। এটা এই ইনভার্টারটা হচ্ছে 1000 ওয়াটের। আমি এখন এটা ফিট করব। ফিট করার পরে আপনাকে পুরো প্রসেসটা দেখাবো। ভিডিওর সাথে থাকুন, আশা করি আপনি কিছু তথ্য পাবেন। যেটা এই ইনভার্টারটা আপনারা সহজে পেয়ে যাবেন। আসলে এত মানসম্পন্ন ইনভার্টার এগুলো নয়, তারপরে যেটুকু আছে ততটুকুতে আপনার কাজ চলে যাবে। এই ইনভার্টারটা আপনি 1000 ওয়াটের নিয়েছি, কারণ অনেক সময় 1000 ওয়াট নিলে যে এখানে 1000 ওয়াট পাবেন তা কোনো গ্যারান্টি নেই। আপনি এই ইনভার্টারটাতে সর্বোচ্চ 500 ওয়াট ব্যবহার করতে পারেন। তা আমি বলে রাখি যে আমার কত ওয়াটের খরচ হবে। আমার মেশিনটাতে সর্বোচ্চ খরচ হয় 90 থেকে 100 ওয়াট, অর্থাৎ এটা যে কন্ট্রোলারটা চালাতে। আর ভিতরে একটা 20 ওয়াটের চেয়ে কম হবে, এটা মিনি ফ্যান আছে। এটা ডিসি ফ্যান, তবে এটাকে
কনভার্টে এসি করা হয়েছে, যেহেতু মেশিনটা সম্পূর্ণ এসি সিস্টেম, এই জন্য আমাকে ইনভার্টারটা ব্যবহার করতে হচ্ছে। আর একটা 60 ওয়াটের একটা বাল্ব আছে, আমি পর্যায়ক্রমে সেটা দেখাবো, আগে একটু ফিটিং করে নিই। আমার ইনভার্টার কানেকশন প্রায় হচ্ছে। আপনি এখানে যে তারগুলো আছে লালে লাল কালোয় কালো এভাবেই সেটিং করবেন, যাতে একটাতে একটা টাচ না হয়। টাচ হলে কিন্তু ইনভার্টারটা নষ্ট হয়ে যাবে, কেটে যাবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লালে লাল ফ্ল্যাগ এবং কালোতে কালো, অর্থাৎ মাইনাস প্লাস দুইটা অ্যাড করে দিলাম, এবং আমার অলরেডি ইনভার্টার চালু হয়েছে এবং কানেকশনটাও ওকে আছে। এবার আমি ইনকিউবেটরটাতে স্টার্ট দিলাম। ইনকিউবেটর চলা শুরু হয়েছে। আপনাদের ভেতরের অবস্থাটা একটু দেখায়। এটা হচ্ছে ইনকিউবেটরের ভিতরের অবস্থা। আমার দীর্ঘদিন ধরে কোয়েলের ডিম ছিল, এখন সেটা ফুটে বাচ্চা বের হচ্ছে, হ্যাচিং চলছে, কিন্তু আশা করি সব বাচ্চাই বের হয়ে যাবে। তবে এখানে যেহেতু হ্যাচিংয়ের টাইমে যদি কোনো কারেন্টের ঘাটতি না হয়, লোডশেডিং না হয়, তাহলে বাচ্চা বেশি ফোটার সম্ভাবনা আছে। আর যদি ঘাটতি হয়, লোডশেডিং থাকে, তাহলে অনেক সময় গরমে বা হিটে বাচ্চা ফুটাতে দূরে থাকে, কোনো সময় মারা যেতে পারে বেশি। এ হচ্ছে ভেতরের অবস্থা। এখানে একটা ফ্যান, আর এটা হচ্ছে আপনার আর্দ্রতা কন্ট্রোলের জন্য এটা ফগার, এটাও চলবে। আর এখানে যে বাল্বটা চলছে এটা হচ্ছে মাত্র 60 ওয়াটের বাল্ব। একটু 60 ওয়াটের বাল্বে আমার এই ট্যুরটা কমপ্লিট হয়ে যায়। বাকিটা যখন বাচ্চা সেটা থেকে শুরু করে হ্যাচিং এবং ব্রুডিং পর্যন্ত সব কিছু এখানে চলছে এই আপনার সোলার থেকে। অর্থাৎ আমার সোলারের একবার খরচ হয়েছে, কিন্তু এই ছোট্ট সোলার যারা শখের বসে সব কিছু করতে চান অল্প সিস্টেমের মধ্যে, তাদের জন্য এই 200 ওয়াট সোলারও এনাফ। আপনি এই 200 ওয়াট সোলার থেকে আপনি এই যে এখন যেহেতু স্টার্ট দিয়েছি, এটা 80% আছে, এটা থাকবে, এবং রোদ উঠলে দেখবেন যে এটা পুরো দিনটাই চলে যাবে সোলারের থেকে, এবং ব্যাটারির কারেন্টটা রিজার্ভ থাকবে। রাতের বেলা যখন সেটা ব্যবহার করবেন তখন সেটা খরচ করবেন। অর্থাৎ এইভাবে আমার চলবে। এবং এখানে যে সব সময় কারেন্টটা লাগে তা না, আপনার মাঝে মাঝে মনে করেন যে যখন আপনার ডিমের কারেন্ট ওকে হয়ে যায়, বা মিটারটা যখন নির্দিষ্ট টাইমে চলে আসে, তখন লাইটটা বন্ধ হয়ে যায়। তখন লাইট বন্ধ হলে শুধু ফ্যানটাই চলে, এখানে আর কারেন্টের প্রয়োজন হয় না। এটা আবার যখন 5 মিনিট 10 মিনিট পর এভাবে কারেন্টটা এখানে সাপ্লাই হয়। সুতরাং একটা ইনকিউবেটরের জন্য, বিশেষ করে ছোট, আপনি যদি 900 পর্যন্ত কয়েলের ডিম বা 300 যদি মুরগির ডিম সেটার করেন বা হ্যাচার করেন এবং বাচ্চা ফোটাতে চান, তাহলে এই ছোট্ট পরিসরের মধ্যে আপনি সারা বছরে কাজ করতে পারবেন, সারা বছরে আপনি রেজাল্ট পাবেন, সারা বছরেই ভালো করে আপনার ডিম সেটার হ্যাচার এবং হালকা ব্রোডিং দিয়ে একদিনের জন্য সেটাও করতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে খরচ কত হয়েছে আমার। আমার সোলার প্যানেলের জন্য 200 ওয়াটের সোলার প্যানেল আমি লাগিয়েছি। আপনি যদি পারেন যে আরও 100 বা 50 ওয়াট বেশি নিতে পারলে আপনার জন্য আরও ভালো হয়। 300 ওয়াট সোলার প্যানেল যদি নিতে পারেন তাহলে আপনি একেবারে চমৎকারভাবে আপনার পুরো খামারও, আমার এই বাড়ি থেকে কিন্তু আবার এই যে খামারের ডিসি বাল্বগুলো জ্বলে, ওইদিকে জ্বলছে, আমার পুরো রাত আলোকিত করে। তবে আমার রাতে এত বাল্বের প্রয়োজন হয় না, সুতরাং খুব সুন্দর করে কিন্তু আমার এই ইনকিউবেটরটা চলে। তাহলে আপনি আমার যেহেতু খরচ হয়েছে আমি সেটাই বলি, আপনি এর চেয়ে বেশিও করতে পারেন, কম হবে না। মনে করেন যে আমার একটা ব্যাটারি নিয়েছি, এটা ছিল ফার্স্ট হ্যান্ড নয়, এটা সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ডে আমি এটা 60,000 টাকা দিয়ে নিয়েছি। তাহলে এখানে যদি 60,000 টাকা খরচ হয়, খুব ভালো। এরকম কিন্তু আপনার আশেপাশে যারা টমটম চালায় এদের থেকে আপনি খোঁজ নিলে, বা যারা ব্যাটারির দোকান, সেখানে আপনি ভালো ব্যাটারি পাবেন। আপনি ছোট থেকে শুরু করতে পারেন, আর যদি আপনার টাকা থাকে তাহলে আপনি একেবারে নতুন শুরু করতে পারেন। নতুন একটা হয়তো 12-14 হাজার নেবে। তো এটা কমপক্ষে 150 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আপনি খুঁজবেন, এটাও 150 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি হবে। আর একটা ইনভার্টার, এটা আপনার আমার 800 850 টাকা নিচ্ছে, কিন্তু 1000 ওয়াটের।
এই ইনভার্টারটা। তারপরে এই যে মনে করুন যে 60,000 টাকা, আবার প্যানেলে এসেছে আমার 60,000 টাকা। যেটা 200 ওয়াট প্যানেল আমি 35 টাকা করে পেয়েছিলাম 100 ওয়াট। 3,500 টাকা নিচ্ছে, 3,500 টাকা, সুতরাং 200 ওয়াটে 7,000 টাকা, 14,000 টাকা। এই তারপরে কানেকশন, আপনার আহ, এখানে যে মিটার, কন্ট্রোলার, এই সব কিছু মিলে আমার সর্বোচ্চ সোলারে খরচ হয়েছে 20,000 টাকা। এখন কথা হচ্ছে যে এই 20,000 টাকা এককালীন বিনিয়োগ করলেন আপনি। এখন আপনার যদি ককশিট বক্সের ইনকিউবেটর থেকে থাকে, তাহলে আপনি পাহাড়ে হোক, জঙ্গলে হোক, যেখানে হোক, আপনি এই বাচ্চা লালন পালন করতে পারবেন, ডিম ফোটাতে পারবেন, আপনি ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে দিতে পারবেন। আপনি বাচ্চা না পালেন কোনো সমস্যা নেই, বাচ্চা ব্রোডিং না করেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি বাচ্চাটা বিক্রি করে দিতে পারবেন। এই ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন আপনি কমপক্ষে মাসে 2 বার। আপনার যদি 2টা ইনকিউবেটর থাকে, তাহলে কন্টিনিউ চ্যানেল যদি একটু বড় করেন তাহলে সেখানেও চলবে। এইভাবে আপনি চাইলে সাশ্রয়ী মূল্যে থাইরন ছাড়া সারা বছরই আপনি বাচ্চা ফোটাতে পারেন প্যানেলের মাধ্যমে। আর যদি নিজে বাচ্চা ব্রোডিং না করেন তাহলে বাচ্চা বিক্রি করে আপনি লাভবান হতে পারেন। আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি আপনার কোনো কিছু আরও জানতে ইচ্ছে হয় তাহলে আপনি কমেন্টসে লিখবেন, ভিডিওটা একটু লাইক দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।